হে গেস হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক লাইফ উইথ আয়ান খান আর ইটস মি বয় আয়ান খান। আজকে কথা হচ্ছে, আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা তুমি অলরেডি বুঝে গেছো। সেটা হচ্ছে পৃথিবীর শুরুলগ্ন থেকে আমরা সবাই কিন্তু ধনী হতে চাই। অর্থাৎ যখন আমরা টাকার বিষয়টা বুঝি বা টাকার মর্মটা বুঝি, লাইক তুমি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করো, তুমি মোটামুটি একটু নিম্নবিত্তর মধ্যে আছো বা মধ্যবিত্ত আছো, তুমি কিন্তু টাকার অভাবটা ঠিক বুঝতেছো, আমিও বুঝতেছি। কথা হচ্ছে শুধু ধনী হওয়ার নেশাটা আমার বা তোমার একার না। পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত ধনী হওয়ার প্রসেসটা কিন্তু বা ধনী হওয়ার মানে চিন্তাটা কিন্তু আমাদের সকলের মাইন্ডসেটে সেট হয়ে গিয়েছে, লাইক আমার নিজের মধ্যে আছে এটা। তো কথা হচ্ছে অ্যাকচুয়ালি ধনী আমরা কিভাবে হব, মানে ধনী হওয়ার তো প্রসেস আছে। অ্যাকচুয়ালি পৃথিবীর মধ্যে একটা কথা আছে, সে কথাটা হচ্ছে গিয়ে, যদি পৃথিবীর মধ্যে যত ধনী ব্যক্তি আছে, ইলন মাস্ক, বিল গেটস, মুকেশ আম্বানি, মার্ক জাকারবার্গ, যত ধনী ব্যক্তি আছে, তাদের সমস্ত সয় সম্পত্তি, তাদের যত টাকা পয়সা সম্পত্তি আছে, তুমি যদি সেই সম্পত্তিগুলো পৃথিবীর সকল মানুষদের মধ্যে বিলিয়ে দাও, ঠিক 5 বছরের মাথায় তাদের টাকা তাদের কাছেই চলে যাবে, তুমি আমি ঠিক আবার আগের পজিশনে সে গরিব হয়ে যাব। যে বিষয়টা খুব স্ট্রেঞ্জ না? অ্যাকচুয়ালি স্ট্রেঞ্জ। তার কারণ হচ্ছে তাদের মতো মাইন্ডসেট, চিন্তাভাবনা, টাকা ব্যয়ের মাধ্যম আমরা জানি না। তো এইখানে হচ্ছে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য। তো কথা হচ্ছে অ্যাকচুয়ালি ধনী আমরা কিভাবে হব, তার মধ্যে আমার নিজে যে যে গাইডলাইনগুলো আমি ফলো করি অ্যান্ড অনেক রিসার্চের মাধ্যমে যে বিষয়গুলো আমি জানতে পেরেছি, আজকে আমি তোমাদের মাঝে সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে যাচ্ছি। তো নাম্বার 1, তুমি যদি ধনী হতে চাও, তো প্রথমত তোমার মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। মানে তুমি যে ধনী হতেই চাচ্ছ, অ্যাকচুয়ালি তোমাকে সে মাইন্ডসেটটা পরিবর্তন করতে হবে। অ্যাকচুয়ালি যারা শিক্ষিত মানুষ, শিক্ষিত হলেই কিন্তু ধনী হয় না, আর ধনী হলেই কিন্তু মানুষ শিক্ষিত হওয়া যায় না। শিক্ষার মূল্য ভার্সেস ধনী মানুষের মূল্য কিন্তু ডিফারেন্ট আছে। তো এই বিষয়টা আমি অন্যদিকে রাখলাম। এখন কথা হচ্ছে তুমি ধনী কিভাবে হবা, এই বিষয়টা আজকে কথা বলতে যাচ্ছি। নাম্বার 1, তোমার মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। তুমি ধনী হতে চাচ্ছ, তোমার ধনীর মতো চিন্তা ভাবনা রাখতে হবে। অ্যান্ড নাম্বার 2, তুমি অ্যাকচুয়ালি কত পরিমাণ বা কত টাকার ধনী হতে চাচ্ছ। মানে তোমার টার্গেট, আমি 1 বিলিয়ন, 2 বিলিয়ন বা 1 মিলিয়ন বা 2005 বিলিয়ন বা এত মিলিয়ন টাকার মালিক হতে চাচ্ছি। তো এটা তুমি আসলে কত টাকার মালিক হতে চাচ্ছ, তোমাকে সেটা ফিক্স করতে হবে। এটা আমার একার কথা না, এটা পৃথিবীর মোস্ট ধনী ব্যক্তিদের কথা, রিচেস্ট পার্সনদের কথা। প্রথমত তোমার মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। নাম্বার 2, তুমি কত টাকার ধনী হতে চাচ্ছ বা কত পরিমাণ টাকার মালিক হতে চাচ্ছ, তোমাকে সেটা সেট করতে হবে। অ্যান্ড নাম্বার 3, তোমাকে টার্গেট ফিক্স করতে হবে। যে কোনো কাজে পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত রোজে কেয়ামত পর্যন্ত যত কাজ আছে সমস্ত কাজে তোমাকে টার্গেট নিতে হবে। উইদাউট টার্গেট তুমি কখনোই তোমার তুমি যে সফল হতে চাচ্ছ, সেই সাকসেসফুল, মানে সেই সাকসেসের একেবারে চূড়ান্ত পর্যায়ে তুমি পৌঁছতে পারবে না। নাম্বার 1, তোমাকে মাইন্ডসেট ঠিক করতে হবে। নাম্বার 2, তুমি কত টাকার ধনী হতে চাচ্ছ সেটা তোমাকে ঠিক করতে হবে। অ্যান্ড নাম্বার 3, তুমি অ্যাকচুয়ালি কত দিনের মধ্যে সেই টাকার মালিক হতে চাচ্ছ সেটা তোমাকে সেট করতে হবে। ঠিক আছে? অ্যান্ড নাম্বার 4, অ্যাজ আ মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, সেটা হচ্ছে টাকাটা ব্যয় করার সিস্টেম তোমাকে জানতে হবে। মানে আমাদের বর্তমান সময় সবচেয়ে বড় সমস্যাটা কি জানো? আমরা টাকাটা আসলে ব্যয় করতে বুঝি না। ব্র্যান্ডের নাম করে আমরা জায়গায় সমস্ত টাকাগুলো আমরা উড়িয়ে দিচ্ছি। ঠিক আছে? আর ঠিক এই কারণে আমরা ধনী হতে পারতেছি না। ওকে, তো এই বিষয়গুলোর মাথায় রাখবা। অ্যান্ড দেন তুমি কাজ করতে থাকো। তোমার আমার বয়সের ছেলে মেয়েরা জাস্ট মোবাইল দিয়ে মার্শাল লাখ টাকা ইনকাম করতেছে, আর তুমি বসে বসে শুধু ফেসবুকে স্ক্রলিং করতেছো, ওই টিকটক রিলস স্ক্রলিং করতেছো, আর কোনো কাজ নেই তোমার কাছে বসে বসে। তোমার লাইফে কি করবা? তোমার লাইফের গোল কি? লাইফের গোল বের করো। তোমার মধ্যে কি প্রতিভা আছে সে প্রতিভা খুঁজে বের করো। দেন তুমি সেই প্রতিভা অনুসারে কাজ করতে থাকো। তুমি সেই প্রতিভা খুঁজে বের করো, সেই প্রতিভা অনুসারে কাজ করতে থাকো। নিজের কাজের প্রতি, নিজের গোলের প্রতি ফোকাস দাও, সময় দাও। ইনশাল্লাহ এন্ড অফ দ্য ডে তুমিও সাকসেস হবা, তুমিও ধনী হবা। তোমাকে দেখে মানুষ ইন্সপায়ার হবে। তোমার 14 পুষ্টি মানুষ তোমার সাথে কথা বলতে ভয় পাবে। ঠিক আছে? তো এরকম পার্সন তুমি নিজেকে তৈরি করতে হবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব, ফলো, লাইক, শেয়ার, কমেন্ট। ওকে, আসসালামু আলাইকুম, বাই বাই।